একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন বাহিরা, শাম দেশের একজন প্রখ্যাত খ্রিস্টান পাদ্রী, তার নাম জিরজিস। তিনি পরিচিত ছিলেন বাহিরা নামে। তো আবু তালেব যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা আমিও আপনার সাথে যেতে চাই। তো চাচা রাজি হইলেন যে নিয়ে যায়, যেহেতু ভাতিজার মধ্যে বরকত, মোবারক, ব্যবসা বাণিজ্যে নিলেও আমার বরকত দেখা দিবে। চাচা বললেন চলো আমাদের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে লাগলেন। তো ওই বাহিরার যেই গির্জা, ওই গির্জার পার্শ্ববর্তী এলাকায় যতবার ওই আরবের ব্যবসায়ীরা যায়, ওখানেই তারা কিছু বিশ্রাম নেয়। ওখানেই একটা আপনার মুসাফির খানার মতো আছে, পানি আছে, খাওয়া দাওয়া আছে, ওখানে তারা বিশ্রাম করে। আসা যাওয়ার পথে ওইটাকে তারা একটা বিশ্রামের স্থান হিসাবে নির্ধারণ করে দিয়েছে। তো জীবনে এতবার আবু তালেবেরা, আরবের ব্যবসায়ীরা এই রাস্তায় আসছে আর গেছে, বাহিরা কোনোদিন তাদের সাথে কথাও বলে নাই, জিজ্ঞাসাও করে নাই, কিচ্ছু করে নাই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রওনা দিয়েছে, তখন এখানে ওনারা বিরতি দিলেন। বিরতি দেওয়ার পরে এবার বাহিরা তাদেরকে ডাকলেন। বাহিরে আসছেন, আসে বললেন যে আপনারা আমাদের গির্জায় আজকে খাওয়া দাওয়া করবেন, আপনাদের দাওয়াত দিছে। এরা তো অবাক হয়ে গেছে, কিন্তু জীবনে এতবার আসা যাওয়া করে কোনোদিন দাওয়াত দেয় না, আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে। আচ্ছা, তো সবাই দাওয়াতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছোট মানুষ, 10-12 বছর বয়স, বেশি বয়স না। সবাই বললো যে তুমি এখানে এগুলা পাহারা দাও, আমাদের মাল সামানা, তারপরে ওট আছে, জিনিসপত্র আছে, এগুলো পাহারা দাও, আমরা একটু দাওয়াত খাই আসি। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারা দিচ্ছেন, এখন ওনারা দাওয়াতে গেছেন। যাওয়ার পরেই বাহিরা প্রথমেই বলতেছে যে আপনাদের সাথে তো আরো একজন মেহমান আছে, ওনাকে দেখতেছি না কেন? তারা বললো যে উনি তো ছোট মানুষ, আমরা এই জন্য খেয়ে আসছি। তো বললেন যে না, ওনাকে নিয়ে আসেন, ওই মেহমানকে আপনারা নিয়ে আসেন। নিয়ে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ে আসার পরে এখন বাহিরা আবু তালেবকে জিজ্ঞাসা করলো যে এই ছেলেটা আপনার কি হয়? বলে যে আমার ছেলে। আবু তালেব বলতেছে কি আমার ছেলে? বাহিরা কয় কাযাবতা, আপনি মিথ্যা কথা বলছেন, এটা আপনার ছেলে না। আবু তালেব তো আশ্চর্য হয়ে গেছে, কিরে আমার ছেলে না, আমি মিথ্যা কথা বলছি? বলে যে না, ঠিক বলছেন, আমার ছেলে না, তো এ আমার ভাইয়ের ছেলে। তো বললো যে না, আমি জানি, আমার তথ্য অনুযায়ী, পূর্বেকার আসমানি সকল কিতাবের তথ্য অনুযায়ী এই ছেলের জন্মের আগে তার বাবা মারা যাবে, সুতরাং এই ছেলের বাবা থাকার কথা না। আপনি কেমনে কোন আপনি বাবা? এই ছেলের বাবা নাই। আচ্ছা, এখন তো আশ্চর্য হয়ে গেছে, কিরে এগুলো বাহিরে জানে কেমনে? এই ছেলের বাবা নাই। প্রথম কথা, এই ছেলের বাবা নেই। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরা ডাকলো যে এদিকে আসো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ভিতরে নিয়ে গেলেন, এদের থেকে আলাদা করে নিয়ে গেলেন। নিয়ে যা বললেন, আচ্ছা বলো তো দেখি, তোমাকে আমি লাত উজ্জা কসম করে বলতেছি, তুমি আমাকে এই বিষয়ে আমি কিছু প্রশ্ন করবো, আমাকে উত্তর দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে আপনি আর দ্বিতীয়বার লাত আর উজ্জার নাম নেবেন না। আমি পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করি, অপছন্দ করি লাত আর উজ্জাকে। আচ্ছা, এবারে তো আরো ভালো করে তথ্য প্রমাণ পাই গেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহ চাচাদের সামনে, আরবের এই ব্যবসায়ীদের সামনে আসলেন। এসে মেহমানদারি করতেছেন, আর বাহিরা আবু তালেবকে লক্ষ্য করে বলতেছেন, আপনারা এই ছেলেকে চিনেন? বলে যে চিনি তো, আমাদের ভাতিজা, আমাদের ছেলে, এইভাবে চিনি। বলে যে না, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূলু রাব্বিল আলামিন, হাযা ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বাহিরা তিনটা কথা বলছে, হাযা সাইয়্যিদুল আলামিন, এই ছেলে তো হলো সমগ্র আলমের সাইয়্যিদ, আলমের নেতা। সুবহানাল্লাহ। হাযা রাসূলু রাব্বিল আলামিন, উনি তো রব্বুল আলামিনের রাসূল। হাযা ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, তাকে তো আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বানিয়ে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। বাহিরা এই 10-12 বছর বয়সে ঘোষণা দিয়ে দিছে যে উনি রাসূল রাব্বিল আলামিন, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আলামিন। সুবহানাল্লাহ। এখন এরা সবাই শুনে অবাক হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি জানলেন কেমনে? এই যে কথাগুলো আপনি আমাদেরকে বললেন,
উনি যে আল্লাহ রসুল, উনি যে সাইয়্যিদুল আলামিন, এগুলো আপনি জানলেন কেমনে? তখন বাহিরা বললেন, আমি আপনারা যখন আসতেছিলেন অনেক দূর থেকে আমি প্রত্যক্ষ করতেছিলাম আপনাদের এই কাফেলাকে। আমি দেখতে পেয়েছি এই ছেলে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে মেঘমালা তাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা আসছে সে পরীক্ষা করার জন্য ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এরা এখানে রেখে গেছিলেন আপনার মাল পাহারা দেওয়ার জন্য, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা মেঘ দাঁড়ানো ছিল। তখন আবু তালেবকে বলছিল, দেখেন আমি এই ছেলেকে যেদিকে ডাকবো মেঘটা সেদিকে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যান ওই মেঘটা সেদিকে চলে যাবে। তো বললো যে আমি অনেক দূর থেকে লক্ষ্য করতেছি যে এই ছেলে যেদিকে যাচ্ছে মেঘটা সেদিকে যাচ্ছে। যিনি রাসূল হবেন তাকে মেঘমালা ছায়া দিবেন, এটা আমাদের কিতাবে লেখা আছে। 2 নম্বরে, এই ছেলে যেখান দিয়ে যাচ্ছে আমি দেখতে পেলাম সকল পাথর, সকল গাছ তাকে নুয়ে নুয়ে তাকে চেষ্টা করতেছে, তাকে সম্মান জানাচ্ছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবী ছাড়া আর কাউকে গাছ আর পাথর এই কাজ করে না। এরপরে আমি তার ভিতরে খতমে নবুয়ত, মোহরে নবুয়ত, নবুয়তের মোহর তার ভিতরে আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। নবুয়তের মোহরটা কি? নবুয়তের মোহরটা হলো একটা গোশতের টুকরা, ছোট্ট একটা গোশতের টুকরা। এটা কবুতরের ডিমের মতো, কবুতরের ডিম যে পরিমাণ, এই পরিমাণ। এটার উপরে চুল ছিল, চুল দিয়ে মানে গোড়া ছিল। আর এটা ছিল বাম কাঁধের মধ্যে, বাম কাঁধের মধ্যে এই মোহরে নবুয়ত, খাতামুন নবুওয়া, খতমে নবুওয়াতটা ছিল বাম পাশের কাঁধের উপরে ছিল। এবং এই এই মোহরে নবুয়ত, খাতামুন নবুওয়া যেটা, এটা সব আসমানি কিতাবে বলা আছে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের আংটি, নবুয়তের মোহর থাকবে, খাতামুন নবুওয়া থাকবে। বাহিরা বললেন তার ভিতরে এই নবুয়তের মোহর আছে। সুবহানাল্লাহ। এই লক্ষণগুলো দেখে আমি চিনতে পেরেছি যে উনি হলেন সাইয়্যিদুল আলামিন, রাসূলুর রাব্বিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এরপরে ওনাদেরকে খাওয়াইলেন, একবারে সর্বোচ্চ মেহমানদারি করছেন বাহিরা। মেহমানদারি করে কিছু উপহারও দিচ্ছেন, কিছু তেল, আপনার জৈতুনের তেল উপহার দিচ্ছেন, আরো কিছু কিছু জিনিস উপহার দিচ্ছেন। দিয়ে বললেন যে আবু তালেব, আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনি আর এক কদমও সামনের দিকে যাবেন না আপনার এই ভাতিজাকে নিয়ে। কারণ আপনি সামনের দিকে গেলেই ইহুদি আলেমেরা তাকে চিনে ফেলবে। আমি তো খ্রিস্টান আলেম, আমি যেমন চিনে ফেলছি, সকল ইহুদি আলেমেরা তাকে চিনে ফেলবে, চিনে ফেললে তাকে মেরে ফেলবে। এই জন্য আপনি আর তাকে নিয়ে সামনের দিকে যাবেন না, তাকে পুনরায় আবার মক্কা মুকাররমা ফেরত পাঠিয়ে দেবেন। তখন আবু তালেব আর ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের দিকে নেন নাই। একজন গোলামের সাথে, মক্কার একজন গোলামের সাথে, একাকিও পাঠান নাই, মক্কার একজন গোলামের সাথে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমায় ফেরত পাঠাইলেন। তাহলে এই গুরুত্বপূর্ণ ঘটনাটা আবু তালেবের সামনে এবং ওই মক্কা মুকাররমার বিশিষ্ট ব্যবসায়ী যারা, তাদের সামনে বাহিরা এই ঘটনাটা বলছে, প্রকাশ করছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোহর, নবুয়তের যে মোহরটা, এই মোহরটা আরো অনেক সাহাবী দেখছেন, অনেক সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোহর দেখেছেন এবং এই মোহরের মধ্যে চুম্বন দিয়েছেন। অনেক সাহাবী এই আপনার খাতামুন নবুওয়া, মোহরে নবুয়তের উপরে আপনার চুমো দিয়েছেন। সাহিব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আমার খালার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে আমার খালা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বোনের এই ছেলেটা, বাগিনাটা অসুস্থ, আপনি একটু তার জন্য দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথা মাসা করলেন, আমার জন্য বরকতের দোয়া করলেন। এরপরে ওযু করলেন। ওযু করার পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি যেগুলো ছিল সেগুলা থেকে আমি ওযুর পানি পান করলাম। পান করার পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়েছিলাম। তখন ফানাজারতু ইলা খাতামিন নবুওয়া বাইনা কাতাবাইহি, আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে নবুয়তের মোহর দেখতে পেলাম। সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবী সাহিব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখেছেন। তারপরে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ মুসলিমের হাদিস, ওই হাদিসটা সাহিব ইবনে ইয়াজিদের হাদিসটা সহিহ আল বুখারীতে এসেছে, মুসলিমেও এসেছে। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু খাতামান ফি যহরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে ওই
নবুয়তের মোহর আমি দেখেছি, কাআন্নাহু বাইদাতু হামামিন, যেন এটা একটা কবুতরের ডিম, এরকম আমি দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই বাহিরার সাথে একটি গুরুত্বপূর্ণ ঘটনা